নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন স্যান্ডউইচ কী করে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে দেখেন। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, 5-6টা পিস করে নিয়েছি এমনি করে, শুধু সলিড মাংস। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি কুচিয়ে, আর এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। এখানে আলু সিদ্ধ করেছি। তো মিক্সিতে আগে কটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আগে আমি চিকেনটা তৈরি করে নেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা করব, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে, মুখেও লাগবে। তো পেস্ট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে এটাকে ভালো করে কষে নিতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে চিকেন স্যান্ডউইচটা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা ছিল, আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। তো দিয়ে আমি এখানে ভালো করে কষে নিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা দিয়ে চিকেনটা ভালো করে কষে নেব। অল্প আঁচে ঢাকা দিয়ে চিকেনটা আমি কষে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। দিয়ে জল টল কিছু লাগবে না। তো আমি এইভাবে কষে নিচ্ছি ভালো করে। দিয়ে ওপর ক্যাপসিকামগুলো, কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু বিরিয়ানি মশলা মশলা দিয়ে দিলাম, চিকেন মশলা দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ চিকেন মশলা দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি মাংসটা, ঢাকা দিয়ে করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু মাংসটা কষে নেব। এখানে আমি আলুগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনটা সিদ্ধ হচ্ছে, তো আমি এখানে এটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে পেস্ট করে নেবো। নিয়ে এবার মাখিয়ে রাখা আলুটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে সিদ্ধ, তো আমি এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে আলুটার সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এইভাবে ভালো করে আলুর সঙ্গে চিকেন করে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি ভালো করে। এবার ধনে পাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো চিকেনের সঙ্গে আলুটা পুরো হয়ে যায়, লেগে মাখানো হয়ে যায়। তো এইভাবে পুরো একবার করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে চিকেনটা, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে উল্টো পাল্টে করে নিচ্ছি, চিকেনটার সঙ্গে আলুটা পুরো মাখিয়ে দিচ্ছি। একটু ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি বেসন গুলে রেখেছি, বেসন নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে জল দিয়ে ফাটিয়ে নেব। আর জল দিয়ে ভালো করে এটাকে
ফাটিয়ে নেবো। এটা বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না। তো জলদি আমি এইভাবে এটাকে ফাটিয়ে নিচ্ছি বেসনটাকে। তো আমার আলুটা হয়ে গেছে, আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি আলুটা। একটু খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখুন আমি এইভাবে ব্যাটারটা করে নিয়েছি। এখানে 4টে আলু নিয়েছি, রুটি নিয়েছি। আমি এইভাবে চিকেনটা করে রাখা চিকেনটা এইভাবে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিচ্ছি সব। এভাবে 4টের মধ্যে দিয়ে সবগুলো একবারে ভালো করে ওর মধ্যে বেশি করে দিব, যাতে খেয়ে যেতে ভালো লাগে। দিয়ে চারিদিকে এইভাবে রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে, পাউরুটির মধ্যে। এভাবে পাউরুটির মধ্যে দিয়ে দেবো। এভাবে সবগুলো করে নেবো এইভাবে। এবার আমি এগুলো করে এভাবে আরেকটা করে রুটি দিয়ে দেবো, দিয়ে এটাকে করে দেবো। দিয়ে এবার আমি এগুলো ভাজার জন্য রেডি করব। এইভাবে দিয়ে দিচ্ছি। 4টে হয়ে গেছে। আমি এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি, আবার পাউরুটির এর উপর একটা করে দিয়ে একটু চেপে দিচ্ছি। এভাবে চেপে দিচ্ছি। এবার ভাজার জন্যে আমি এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। রুটিটা এইভাবে বেসনের মধ্যে দেবো, 2 পাট করে দেবো ভালো করে, দিয়ে এইভাবে দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোরে থাকবে, আঁচটা জোরে রাখতে হবে। তাই এবার দিয়ে উল্টে পাল্টে এবার করে নেবো ভালো করে, এটা লাল লাল করে ভেজে নেবো। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, 2 পিঠ করে নিচ্ছি লাল লাল করে ভেজে। আর একটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একবার পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম, যাতে আমরা ভিডিওটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে কেটে দেখাচ্ছি কীভাবে নরম হয়েছে, ভেতরটা একদম দেখতে খুব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে। তো কেমন হলো রেসিপিটা চিকেন স্যান্ডউইচ, একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।